হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা শিক্ষার সমতা এবং ন্যায় নিয়ে। ঠিক আছে, এর আগেও অনেকগুলি টপিক কিন্তু আমি ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি এবং আশা করছি তোমরা কিন্তু টপিকসগুলো দেখেছো এবং অল্প কিছু হলেও কিন্তু সেখান থেকে নিজেদের কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার করতে পারছো। চলো অতিরিক্ত আলোচনায় না গিয়ে আমি সরাসরি আলোচনার বিষয় ফিরে আসছি যে শিক্ষার সমতা ও ন্যায় এই জিনিসটা কি বলা হচ্ছে। বলছে দেখো, শিক্ষা একটি মৌলিক অধিকার, তাই তো, এবং সমাজের প্রত্যেকটা মানুষের জন্য, সেটা যে কোনো বর্ণ হতে পারে বা যে কোনো শ্রেণীর থেকে আসা মানুষের হতে পারে, লিঙ্গ ভেদে সকলের জন্য কিন্তু শিক্ষা রয়েছে। শিক্ষা সকলের জন্য অপরিহার্য। সমতা, ইকুয়ালিটি মানে সকলের জন্য এক সমান কিন্তু দেখো সুযোগ থাকা। দেখো যেটা কথা আমি একটু আগে বললাম, যাতে লিঙ্গ, জাতি, ধর্ম, আর্থিক অবস্থা কোনো কিছু যেন এই ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায় এবং প্রত্যেক মানুষ যেন সমানভাবে শিক্ষার সুযোগ পায়, এটি হচ্ছে তার মূল লক্ষ্য। এবার কি বলছে, বাস্তব জীবনে কি দেখা যায় যে সকলের পারিপার্শ্বিক অবস্থা এক নয়। কখনো কখনো দেখা যাচ্ছে কেউ কেউ শহর থেকে বিলং করে, কেউ কেউ গ্রাম থেকে বিলং করছে, কারো আর্থিক যে পরিস্থিতি রয়েছে সেটা সচ্ছল নয়। তো এরকম নানান ধরনের বৈষম্য কিন্তু আমরা দেখতে পাই। এই যে দেখো, কারোর বাবা মা শিক্ষিত বা কারোর বাবা মা ততটা পড়াশুনো করতে পারেননি। তো এই সমস্ত পার্থক্যের কারণে কি হয়, এক একজনের চাহিদা কিন্তু এক এক রকমের হয় এবং এইখানটায় আসে হচ্ছে ন্যায় বা ইকুইটি, যার মানে কি প্রত্যেককে তাদের চাহিদা অনুযায়ী সাহায্য করতে হবে এবং যাতে তারা একইভাবে এগিয়ে যেতে পারে। তাহলে এইখানে ইকুয়ালিটি বলছে সমতা, আর এখানে বলে দিচ্ছে ইকুইটি মানে ন্যায়। বুঝতে হবে জায়গা দুটো। ইকুয়ালিটি মানে বলছে মানে শিক্ষা যেটা রয়েছে সকলের জন্য সমান থাকবে, সেখানে বর্ণ, লিঙ্গ, জাতি, ফাইন্যান্সিয়াল কন্ডিশন কোনো কিছু কিন্তু বাধা হিসেবে আসবে না। কিন্তু ইকুইটিতে কি বলা হচ্ছে, কেউ দেখা যাচ্ছে শহর থেকে, কেউ গ্রাম থেকে, কারো ফ্যামিলি ভীষণ সচ্ছল, কারোর ফ্যামিলি কিন্তু আর্থিকভাবে ততটা সচ্ছল নয়, কারো দেখা যাচ্ছে যে পেরেন্টস ভীষণভাবে হাইলি এডুকেটেড, কারোর দেখা যাচ্ছে বাবা মারা সেভাবে পড়াশুনো করার সুযোগ পায়নি। তো এই সব ক্ষেত্রে কিন্তু সকলের চাহিদা আলাদা আলাদা কিন্তু হয়ে থাকে এবং এখানে বলছে সকলের সেই চাহিদা অনুযায়ী সকলকে সাহায্য করা এবং যাতে তারা একইভাবে এগিয়ে আসতে পারে। তো সেইখানটায় হচ্ছে এই ন্যায় বা ইকুইটি কিন্তু কাজ করে। উদাহরণস্বরূপ কি, যদি একজন দৃষ্টিহীন শিক্ষার্থীকে সাধারণ বই দিয়ে পড়ানো হয় তাহলে সেটা সমতা হলেও সেটা কিন্তু ন্যায় হবে না, কারণ বইটা আমরা তাকে দিচ্ছি আর 10টা বাচ্চার মতো তাকেও বইটা দিচ্ছি, এখানে আমরা ইকুয়ালিটি মেনটেন করছি। কিন্তু সে হচ্ছে এখানে কি বলেছে দেখো তো, এখানে বলেছে সে দৃষ্টিহীন, দেখতে পায় না। তাহলে কি আর 5টা বাচ্চার মতো সে সাধারণ লেখাগুলোকে রিড করতে পারবে? তাহলে এখানে তার সাথে ন্যায় হচ্ছে না। ঠিক আছে, এখানে বলছে তখন তার জন্য ব্রেইল বা অডিও বই দরকার। ঠিক আছে, আবার একজন দরিদ্র ছাত্রের জন্য ফ্রি বই, মিড ডে মিল বা স্কলারশিপের ব্যবস্থা করা কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করা। আশা করছি আমি ফার্স্ট স্লাইড থেকে তোমাদেরকে ইকুয়ালিটি অ্যান্ড ইকুইটি কি এইটার যে পার্থক্য রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার করতে পারলাম। ভিডিওটা দেখতে দেখতে যদি এই ফার্স্ট স্লাইডে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়, একটা সুন্দর ভালো ছোট্ট কমেন্ট কিন্তু কমেন্ট বক্সে রেখে যেতে ভুলবে না। আচ্ছা, এরপরে চলো দেখো কি বলা হচ্ছে, আমাদের সমাজে অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য এটা কিন্তু এখনও রয়েছে। ঠিক আছে, তাই শুধু সবাইকে স্কুলে ভর্তি করে দিলেই যে ইকুয়ালিটি চলে আসবে সেটা তো কখনোই সম্ভব নয়। এবার কি বলছে, তাদের যাতে সঠিকভাবে শেখার সুযোগ এবং সহায়তা দেওয়া হয় সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে এবং সেটা হচ্ছে ন্যায় করা হবে। ঠিক আছে, তো ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী তার সম্পূর্ণ সম্ভাবনাকে কিন্তু কাজে লাগাতে পারে। ঠিক আছে, তো চলো এবারে আছে উপসংহার। বলছি শিক্ষায় প্রকৃত উন্নতি তখনই সম্ভব হবে যখন ইকুয়ালিটি আর ইকুইটি দুইটা যখন ইকুয়ালভাবে কাজ করবে। ঠিক আছে, সকলকে একই পর্যায়ে দাঁড় করানোর জন্য সবার প্রেক্ষাপট বুঝে সবাইকে হেল্প করতে হবে। সবার জন্য এক পাঠ্য বই বা এক শ্রেণীকক্ষ কিন্তু যথেষ্ট নয়, সবার চাহিদা অনুযায়ী কিন্তু ব্যবস্থা করতে হবে, যেটা হচ্ছে ন্যায়ের মূল কথা। ঠিক আছে, তাহলে এর মাধ্যমে কি হবে, এর মাধ্যমে বলছে দেখো গড়ে উঠবে অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায় ভিত্তিক একটা শিক্ষা ব্যবস্থা। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের
শিক্ষায় সমতা ও ন্যায়, আশা করছি আমি কিন্তু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এইবারে দেখো এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে কল করবে। আমি একটু বড় করে দিচ্ছি, দেখে নাও। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারবে। এছাড়াও ডিসক্রিপশন বক্সে পুরো ডিটেলস তোমাদের দিয়ে দেওয়া আছে, কাইন্ডলি একটু ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবে। চলো আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।